السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد. اللهم بارك على محمد. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা সূরা নাস পড়েছি। আজকে আমরা সূরা ফালাক পড়ব। সূরা নাসের মতো সূরা ফালাকও মক্কায় অবতীর্ণ হয়েছে। সেজন্য এখানে সূরাতুল ফালাকি মাক্কিয়া, আগের সূরার মতো। মাক্কিয়া মানে এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। বাসিন যে বিস, মিম লাম জের মিল, বিসমিল, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ। এটা আল্লাহ শব্দ, এটার পূর্বে জের আছে, সেজন্য এটা লা হবে। আমরা পড়েছি আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে সেটা লা হয়, জবর আর পেশ থাকলে ল হবে। এটা লা হবে যেহেতু আল্লাহ শব্দের আগে মিমের নিচে জের আছে। বিসমিল্লাহ। হার জের হির, রহা জবর রহ, হির রহ, বিসমিল্লাহির রহ। মিম খাড়া জবর মা, রহ মা, নুন র জের নির, রহমানির, র জবর র, হায়া জের হি, রহি, মিম জের মি, রহিমি। হি জেরের পর যজমালা ইয়া, মাদের হরফ টান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বানান করার সময় রহিমই পড়েছি, কিন্তু মিলিয়ে পড়ার সময় রহিম পড়তে হবে। শেষের অক্ষরটা সাকিন হয়ে যাবে। কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়া পেশ উ, কুল আউ, দাল পেশ দু, কুল আউযু। দালটা নরম করে জিহ্বার আগা থেকে উচ্চারণ করতে হবে। উ পেশের পর যজমালা ওয়াও, মাদের হরফ টান হবে। বা জের বি, রবা জবর রব, বি রব, বা লাম জের বিল, বি রব বিল। ফা জবর ফা, লাম জবর লা, ফালা, কব জের কি, ফালা কি। কুল আউযু বি রব্বিল ফালাক। যখন বানান করেছি তখন টি সহ পড়েছি, আবার মিলিয়ে পড়ার সময় যখন একসাথে বানান ছাড়া পড়েছি তখন ফালাক, এটা শেষের অক্ষরটা সাকিন হয়ে যাবে। আমরা বলেছিলাম শেষের অক্ষর যে শব্দের শেষে যখন থামা হয়, আমরা যখন কোনো স্টপের চিহ্ন আসে, এরকম আয়াতের গোল চিহ্ন আসে, আবার অথবা থামতে হয়, তখন সেটা সাকিন হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিল ফালাক। মিম নুন জের মিন, শিন র জবর শার, মিন শার, র জের রি, মিন শাররি। নুনে সাকিনের পর ওই ৮টি অক্ষর নেই। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। ওই ৮টি অক্ষর থাকলে গুণনা হবে না, আর না থাকলে গুণনা হবে। ৮টি অক্ষর নেই, এখানে গুণনা হবে। মিন শাররি, মিম আলিফ জবর মা, জবর পর আলিফ টান হবে। খ জবর খ, লাম জবর লা, খলা, কব জবর ক, খলাক। মিন শাররি মা খলাক। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন। নুনে সাকিন পর ওই ৮টি অক্ষর নেই, গুণনা হবে। শিন র জবর শার, র জের রি, শাররি। ওয়া মিন শাররি, গইন আলিফ জবর গ, সিন জের সি, গ সি, কফ দুই জের কিন, গ সি কিন। হামজা জের ই, জাল আলিফ জবর যা, ইদা। ইদা জাল জিহ্বার আগা থেকে উচ্চারণ হবে, নরম করে পড়তে হবে। জবর পর আলিফ, মাদের হরফ টান হবে। ইদা। ওয়া জবর ওয়া, কব জবর ক, ওয়া ক, বা জবর বা, ওয়া ক বা। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আমরা ওয়াকাবা পড়েছি, যেহেতু থামবো, এখানে থামা হয়েছে, সেজন্য ওয়াকাবে পড়তে হবে। এই সূরার মধ্যে ফালাক ও খলাক ও ওয়াকাব প্রত্যেকটা আয়াতের শেষে আমরা ধাক্কা দিয়ে দিয়ে পড়েছি। কারণ হলো কফ, এই কফ বা এগুলো হচ্ছে কলকলার হরফ। ৫টা অক্ষর বা, জিম, কফ, ত, দাল ধাক্কা দিয়ে পড়তে হয় যখন সাকিন থাকে। তো এগুলোর জবর জের পেশ যখন আমরা পড়বো না, সাকিন করে পড়বো, যখন বানান ছাড়া যখন পড়বো, তো শেষের অক্ষরটা সাকিন করে দিতে হয়। সেই হিসাবে কফ বা এগুলো সাকিন হয়ে যাচ্ছে। তো কলকলার হরফ মানে ধাক্কা দেওয়ার হরফ যেহেতু সাকিন হচ্ছে, সেজন্য আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে। এটা কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা খলাক, আর এটা হলো ওয়াকাব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব।
ওয়া জর ওয়া মিম নুন জের মিন ওয়া মিন এটাও গুণনা হবে নুনে সাকিনের পর ওই 8টি অক্ষর নেই। শিন র জবর সার র নুন জের রিং সার রিং নুনের উপর তাসদিদ অবশ্যই গুণনা করতে হবে। নুনের উপর মিমের উপর তাসদিদ হলে গুণনা হয়। সেজন্য আমরা এখানে গুণনা করেছি। সার রিং নুন ফা জবর নাফ ফা খাড়া জবর ফা নাফা সা খাড়া জবর সা নাফা সা তা জের তি নাফা সাতি ফা এবং ছায়ের উপরে খাড়া জবর আছে এক আলিফ টান হবে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফা লাম জের ফিল ফাটা লামকে ধরবে আইন পেশ কব জবর ক উক দাল জের দি উকদি ফিল উকদি ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ এটাও ধাক্কা হবে যেহেতু ওই 5টি অক্ষরের মধ্যে আছে বা জিম কফ ত দাল যেগুলোতে ধাক্কা দিয়ে পড়তে হয় সাকিন হলে। তো এটা বানান ছাড়া পড়লে যেহেতু সাকিন হয়ে যাবে ধাক্কা হবে। ওয়াও জবর ওয়া মিম নুন জের মিন ওয়া মিন নুনে সাকিনের পর ওই 8টি অক্ষর নিয়ে গুণনা হবে। ওয়া মিন শিন র জবর সার র জের রি শাররি ওয়া মিন শাররি হা আলিফ জবর হা সিন জের সি হাসি দাল দুই জের দিন হাসিদিন জবর পর আলিফ টেনে পড়তে হবে মাদের হরফ। ওয়া মিন শাররি হাসিদিন এখানে গুণনা হবে না তানবিন আসছে তানবিনের পর ওই 8টি অক্ষরের একটি আছে হামজা হা আইন হা গইন খ র লাম তানবিনের পর হামজা আসছে গুণনা হবে না হাসিদিন হামজা জের ই জাল আলিফ জওজা ইদা হা জবর হা সিন জবর সা হাসা দাল জবর দা হাসাদা ইদা হাসাদা ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد তো আমরা এভাবে বানান করে পড়বো এবং বানান ছাড়া পড়বো। যারা কায়দা কোর্সটা করিনি আপনারা কায়দা কোর্সটা করে নিব শুরু থেকে কায়দার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করব। যাদের কায়দার নিয়ম কানুনগুলোতে সমস্যা আছে তো সবগুলো ভিডিও দেখার চেষ্টা করব দেখে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাদের কায়দাতে কোনো সমস্যা নাই আমরা সূরাগুলো এভাবে প্র্যাকটিস করব বানান করে পড়ব এবং বানান ছাড়া পড়ব। যদি এভাবে পড়তে পারি তাহলে অবশ্যই আমরা কোরআন পড়তে পারবো শিখতে পারবো এবং আমাদের পড়াটা চালু হবে অবশ্যই। তো আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।